আমার আল্লাহ নবীজির নাম দেন ভাই, দেন ভাই। 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 আল্লাহ নবীজির নাম। চারটে ভিক্ষে দেন আম্মা। শখ আম্মা, শখ। শখের তুলা 80 টাকা আম্মা। দেন না চারটে ভিক্ষে। আমার আল্লাহ নবীজির নাম দেন ভাই, দেন ভাই। এখন পর্যন্ত 6 জন হাজির হয়েছে। তুমি 6টা কাপ ধুয়ে রেডি করবার পারো রতন। কাপ ধুতে তো বেশি সময় লাগে না। তোমাদের উস্তাদ আসুক, তার সাথে কয়জন আসে কওয়া তো যায় না। কথাটা মন্দ বলনি রতন। তাই চা কি আজকে গাভীর দুধের হবে না কোটের দুধের হবে? 2 রকমই ব্যবস্থা আছে, তোমরা যেটা পছন্দ করো। চারটে ভিক্ষে দিবেন বাবারা। দেন চারটে ভিক্ষে, আল্লাহর কাছে দোয়া করব। উয়ের মাথাটা আমি বেল ফাটানোর মতন করে ফটাস করে ফাটাবো। কি আমার বোনের সাথে আর কি? চুপ করো তো, এই পাগলের সাথে পাগল হওয়া লাগবে তাই নে? কিরে পাগল ভাবি, ওই আকামুখ থেকে একটা শয়তান সকলের সামনে আমার আম্মা কই ভিক্ষা চাইছে। তক আম্মা কইছে তালি পরে তো আমার হাত থেকে অকার কেউ বাঁচাবার পাইল না রে কাজু। আহা চুপ করো তো, মানুষ তো এই আম্মা আব্বা কায় ভিক্ষে চায় নাকি? এটা অস্থির হওয়ার কি আছে? আর সব তুই এত কান্তিছু কে? তোর কাছে যখন আকাম হাত বাড়ায় ভিক্ষে চাইলো তখন তুই 4 আনা পয়সা হাতের মধ্যে দিলে তো লজ্জা পাওয়া যায়। কি ভিক্ষে দেবো ভাবি? আমি তো বলে চিনবারই পারি নাই। তোর চিনবার পারলাম, তোর জিজ্ঞেস করলে ওসব কি হচ্ছে? তোর কি কই জানো? শখের তোলা 80 টাকা। চিন্তা করেছো মিয়া ভাই, আমার দাম নাকি মাত্র 80 টাকা। আমার বান্ধবীরা শুনে হাসাহাসি শুরু করে দিল। কি আমার বোনের দাম মাত্র 80 টাকা তোলা? ওয়েকার কেউ আমার হাত থেকে বাঁচাবার পাইল না, আমি মাথা ফাটাবই। চুপ করো তো কাজল, তুমি আমাকে ঠেকাবার চেষ্টা করো না। ঠিক আছে, এর মাথা ফাটালে আমি তোমার ঠেকাবো, কিন্তু জিনিসটা আগে বোঝার চেষ্টা করো। স্যাংরা তো মাঝে মাঝে এরকম কাণ্ড কারখানা করে বেড়ায়, সেজন্য তো তার নাম হয়েছে আকাম। এইবার মনে কর তার বহুরূপী সাজার ভূত চাপিছে। আর সব তুই একটু খুশ করে চিন্তা কর, আকাম তো আর পলায় যাচ্ছে না,
তাক যখন তখন সায়স্তা করা যাবে। কি হলো সাইডে ভিক্ষে দেন আব্বারা, আল্লাহর কাছে দোয়া করব। আকাম দোস্ত খাড়ায় থাকলে গে, একটু বসো। হ শহর ঠিক কথাই কইছে। আকাম বসো, এক কাপ চা বানাই খাও, তারপর তোমার যোগী হওয়ার ঘটনা শুরু। ফকির মানুষ স্টলে বসে চা খাওয়া সাজে না, ভিক্ষেটা দিয়ে দেন, আল্লাহর কাছে দোয়া করব আব্বারা। কে দোস্ত, আমরা তো সকাল থেকে তোমার জন্য বসে আছি, একটু বসো, তোমারে বোঝার চেষ্টা করি। আমি ফকির মানুষ, ভিক্ষে দিলে দেন, দোস্ত কয়ে ডাকবেন না। নাও, তোমার যখন ভিক্ষুক সাজার শখ হইছে, শখটা মেটাইয়া দেই। হাজার হোক মানুষে খয়, শখের তোলা 80 টাকা। এটা কত দিলেন ভাই? মাত্র 1 টাকা। এই বাজারে কি 1 টাকা ভিক্ষে হয়? আপনারাই কন, এটা পান খাতি কয় টাকা লাগে কন? দাও, পান খাওয়া ফকিরেকে আমি ভিক্ষা দিই না, টাকাটা দাও দাও। না থাক, 1 টাকা দিছেন ভাই, 1 টাকাই সই। আপনি তো আমাকে প্রথমে ভিক্ষেটা দিয়ে উদ্বোধন করলেন, সেই জন্য আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে মঙ্গল করুক আব্বা জানরা। আপনি আমাকে 1 টাকা ভিক্ষে দিয়েছেন, আল্লাহ যেন আপনার লাখ টাকার বরকত দেয় আব্বারা। আসি, আসসালামু আলাইকুম। ছিল চাচি, আপনার বৌমা যদি আমার না ঠেকাতো, তালি পরে আজ মায়ের হাত থেকে আকামে কেউ বাঁচাবার পারতো না। কি করবো ক, আমি পড়েছি বিপদে। এই ছাওয়াল মধ্যে কখন যে কি আসর হয়। আরে কথা না বার্তা নেই, সকালবেলা ফকিরে বের করে বাড়িতে বাইরে হয়ে গেল। কত করে গেলাম, কি হয়েছে, কিছুই কয় নাই। কালের উপর কষে দুখান সর মেরে দিলে ওর ওই নিমাই সন্ন্যাস পালা ছুটে যেত। আমি যদি যা গুটি কয়েক দিবার পেতাম, তালি পরে ওর ওই সন্ন্যাসী হওয়ার স্বাদ মিটে যেত। আপনার বৌমা মানে ঠেকালে যে। আচ্ছা, তুই যে করছিল ওই শখেক নাকি কি খারাপ কথা কইছে? ও, সে তো কইতে ভুলে গেছিলাম। শখে সে কইছে, আম্মা 4টা ভিক্ষা দেন। সি 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 সি, কি কইস তুই? আগেই সিসি করবেন না চাচি, আরো গুরুতর আকাম করছে আপনার বেটা। সে নাকি কইছে শখের তোলা 80 টাকা। কত বড় সাহস! আমার বোনটা কি এতই বেদামি, এত বেদামি হয়ে গেছে? শখের তোলা 80 টাকা, হ্যাঁ? এই কথা শুনে তোরা ভাই বোন তো রাগ হচ্ছে গে। এই শখ তো তোর বই শখ না। না না চাচি, আপনি যত কথা কন না কে, আকাম আমাকে শখের দাম ধরছে 80 টাকা তোলা। শখ তো রাগে ফায়া। চাচি, আমার বোন কি এতই সস্তা? শোন তোফা, এই কথাটা যখন আবিষ্কার হয়েছিল, তখন 1 তোলা সোনার দাম ছিল ধর 1 টাকা সমান। 1 টাকা তোলা সোনা আর শখের তোলা 80 টাকা। সেই হিসাবে এখন শখের তোলা কত হবে, সেটা অঙ্ক কষে বার করলে তো মিটে যায়। তাই তো চাচি, ওটা তো পুরানো আমলের হিসাব। রাগের মাথায় তো আমি সব ভুলে গেছিলাম। যাই, শখের হিসাবটা বুঝা এখন, তাহলে দুঃখটা একটু কমবে। কিন্তু চাচি, আপনি কিন্তু আগামে সাবধান করে দিবেন, শখের নামে কিন্তু উল্টা পাল্টা কথা কিছু না কয়। হ্যাঁ, আচ্ছা যা। আসসালামু আলাইকুম ভাই। তুমি আমার এই কাম শুরু করলো কবে থেকে? ভাই ভিক্ষুক মানুষ, ভিক্ষা চাই, ভিক্ষা দেন, দেন ভাই, আল্লাহর কাছে দোয়া করবো। মাফ করে দাও, ভাই দেন না, 1 টাকা দেন। আপনারা নিষ্ঠুর হয়েছেন ভাই। কবে থেকে আমি শুরু করলাম তুমি আবার? এই এই হেলে কি ভিক্ষা দিয়েছো? হ্যাঁ, না ভিক্ষা টিকা দিই নাই। ভালো করছো, দিও না।
যখন এই কথাটা চালু হয়েছিল তখন 1 তোলা সোনার দাম নাকি ছিল 1 টাকা। এখনকার হিসাবে ধরলি পরে শখের তোলা ওই লাখ লাখ টাকাই হচ্ছে। তুই কোনো চিন্তা করিস না। না না বিয়া ভাই, সে আকাম ওই এখনকার হিসেবেই কয়ে বেড়াচ্ছে। সে ছোটবেলা থেকে আমার সাথে প্রেম ভালোবাসার চান্স না পায়া এখন আমারে বেদানি করার চেষ্টা করতেছে। খোঁজ দিয়ে দেখোগে নিজের দাম ঠিকই কোটি টাকা তোলা ধরিছে। নিজে নিজে দাম ধরলেই মানুষ ওকে সেই দাম দিচ্ছে। যার নাম হচ্ছে আকাম, তার দাম আবার কোটি টাকা। নিয়ে ভাই তুমি ঠান্ডা মেরে গেলে কিসের জন্য? এই গরম গরমে থাকতে কিন্তু এই আকামে দুরস্ত করতে হবে, নালে কিন্তু তোমার এই ভূত এই শখের দাম 80 টাকা ধার্য হয়ে যাবে রে। দেখোগে এতক্ষণে মনে হয় এটা কত প্রচার হয়ে গেছে গ্রামে গ্রামে। আমি কিন্তু এই দুরস্ত করার জন্য রেডি হয়ে আছি। এই দেখে লাঠি এখন আমার হাতে, কিন্তু তোর ভাবি যে ঠেকাচ্ছে। তোমরা ভাই বোনেরা দুজনে হচ্ছে মাথা গরম পাবলিক। আরে বাবা আমি করছি যে ওই স্যাংরাক যদি শায়েস্তা করা লাগে তাহলে তো তোমাকে মাথা ঠান্ডা করা লাগবে। শখ শুন, যে মুখ দিয়ে তোর দাম 80 টাকা তোলা হয়ে বেড়াচ্ছে সেই মুখ দিয়ে যদি 20 টাকা তোলা না বের করে তার মাথার মধ্যে বাড়ি দিলেও তো কোনো লাভ হচ্ছে না। আমার মনে হয় তোর ভাবি কথাটা ঠিকই কইছে। ঠিক আছে, তাহলে তুমি কালকে আমারে হেলথ সেন্টারে নিয়ে যাবা ভাবি। হেলথ সেন্টারে কিসের জন্য? সেখানে ওজন মাপার যন্ত্র আছে না, সেখানে ওজন মাপবো। আর সেই হিসেব নিয়ে আমি আকামের কাছে যাবো। এই যে তুমি এখন যাও, ওই কল থেকে মাথার মধ্যে পানি ঢালো, মাথাটা একটু ঠান্ডা করো, যাও। অনুরোধ করি ভাই, ভিক্ষের টাকায় হাত দিবেন না। ইনকাম কত হয়েছে দোস্ত? আপনার কারণে আমি কতবার অনুরোধ করে কইছি আমাকে দোস্ত কার ডাকবেন না। আমি হইলাম গরিব একজন ভিখারি, আপনার করে দোস্ত হবো কেবা করে কন? যারা গরিব ভিখারি তারাই হইলো আমার দোস্ত। আচ্ছা ঠিক আছে, ভিখারি ছাড়া যখন তোমার দোস্ত হইতে পারবো না, কাল সকাল থেকে আমরাও ভিখারি হয়ে যাচ্ছি। গিরাম ঠিক কথা কইছো দোস্ত, তুমি যেখানে আমরাও সেখানে। তুমি যদি সব ছাইরা দিয়া ভিখারি হইবার পারো, আমরা কিসের জন্য পারবো না? বাহ, আপনাদের কথা শুনে আমার মনটা আনন্দে ভরে গেল। আমার টানে যে আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন আমি ধন্য হয়ে গেলাম। এবার কিন্তু আমার মনে হচ্ছে আমি ভিখারি ঘর উন্নয়নের জন্য যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন একদিন সত্যি সত্যি সফল হবেই। কিন্তু আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, যতদিন না পর্যন্ত আপনারা ভিখারি হচ্ছেন ততদিন পর্যন্ত আমাকে আপনারা দোস্ত করে ডাকতেন না। আচ্ছা ঠিক আছে, ডাকবো না, কিন্তু তোমার ইনকাম কত হলো ফকির ভাই? ফকির ভাই, বাহ, এই ডাকটা শুনেও তো আমার মনটা আরো আনন্দে ফিরে গেল। ফকির ভাই, আপনাদের কাছে অনুরোধ করি এরপর থেকে আমার এই নামটা ফকির ভাই নামটা সারা গ্রাম সারা এলাকার ভিতর ছড়া দিবেন ইনশাআল্লাহ। আর কত টাকা হয়েছে আমি গুনে করছি। হ্যাঁ কম ভাই, কইছি ভিক্ষের টাকায় হাত দিবেন না। বসে না, যতই বাসু তোমার চাই 1 সেন্টি হইলেও কম, সেটা তো জানো। কেন তোমার হিংসে হচ্ছে? হিংসে তো করি, তোমার সাথে আমার হিংসেরই সম্পর্ক। তুমি হচ্ছ আমার একমাত্র ননদ কাটা। কাটাই যদি হয়ে থাকে তাহলে পথ থেকে তুলে ফেলায় দাও, পথ পরিষ্কার হয়ে যাবে। কাটা তো তুলবেরই চাই, কিন্তু কাটা যে প্রেম কাটা, তার সাথে আমি নিজেই বারবার জড়ায় যাই। ভাবি, তুমি মেয়ে ভাইরে ওই আকামকে শাস্তা করার জন্য অর্ডারটা দিয়ে দাও না। মেয়ে ভাই কি দরকার? তুমি নিজেই তো তাকে শাস্তা করে রাখতে পারো। আকাম যে কিসের ভিখারি সেটা তুমিও জানো, আমিও জানি। তো ভিক্ষেটা দিয়ে তাকে শাস্তা করে রাখো। আমার দায় পড়িছে ওই টার্সিরা ভিক্ষুকে ভিক্ষে দিয়ে সারা জন্য মুখবে কিরা। তোমার মতো মেকারের হাতে পড়লে তার এমনি জোড়া লেগে যাবে। দেখো ভাবি, তুমি যতই উপলব্ধি করো কোনো কিছু কাজ হবি না রে।
আমারে কয় আমার তুলা নাকি 80 টাকা। এই কথা কবার পর তার তো কোনো চান্সই নেই। তুমি খালি অর্ডারটা দিয়ে দাও মেয়ে বাইরে, তারপর দেখো এইটা যে তোমার মুখের কথা মনের কথা না সেটা কিন্তু আমি ভালোই বুঝতে পারি। খামাখা রাগ করে থাকো কেন? হাসো তো, কি সুন্দর চেহারা খান কি বানায় রাখছে। রাজি হয়ে যাও, কেন খামাখা বেচারাকে এত হ্যাস্ত করতেছো? ভাই আপনারা এখন বাড়িতে যান, আমি এখন শুয়ে পড়বো। সারাদিন ধরে ভিক্ষে করেছি তো আমার শরীরটা খুব ক্লান্ত। যান। ফকির ভাই একটা প্রশ্ন করি, মানে করছি কি ভিক্ষের টাকা দিয়ে কি আমাদের সংসার চলবি? কিসের সংসার? ফকির মানুষের ঘর সংসার থাকবে কিসের জন্য কন্ত? এই তুমি জানি কিসের স্বপ্নের কথা বলতেছিলে? স্বপ্ন হলে কি বউ ছাগল পর সংসারের স্বপ্ন হয়? আমার স্বপ্ন হচ্ছে ফকিরগারে ভাগ্য উন্নয়ন করার। ভিক্ষে করা টাকা দিয়ে আমি একটা বিশাল বড় অট্টালিকা বানাবো। সেখানে সব ফকির ঘরে থাকার ব্যবস্থা করা হবে। সেখানে বিনামূল্যে তা করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা থাকবে, সাথে টিভিও থাকবি। ফকিরা খাবি দাবি, টিভি দেখবি আর আরামে মনের আনন্দে ভিক্ষে করে বেড়াবি। খাওয়া দাওয়া পোশাক আশাক সবই যদি থাকে তাহলে তাগরে দিয়ে ভিক্ষে করানোর দরকার কি ফকির ভাই? ভিক্ষেটা তো করাইনেই লাগবে। এরা মনে করেন যে আমাদের একটা ঐতিহ্য, কি সুন্দর সুর করে ভিক্ষে চায়। একদিন দেশ বিদেশ থেকে আমাদের এইসব ভিক্ষুক করে মানে স্মার্ট ফকির ঘরে দেখতে আসবি। বাহ দোস্ত, না ফকির ভাই তুমি তো দারুণ একটা স্বপ্ন দেখে ফেলেছ। আমার তো মনে হয় একদিন দেশ বিদেশে তোমার নাম ছড়ায় পড়বে। তাইলে আমরা মহা ধুমধামে কাল থেকে ভিক্ষা করে শুরু করে দেই। আমার মনে হয় ওই গ্রামে ভিক্ষা না করে ওই যে স্টেশন ট্রেনের মধ্যে ভিক্ষা করলে বেশি ইনকাম করা যাবে। তোমার স্বপ্নটাও তাড়াতাড়ি পূরণ হবে। আচ্ছা ঈদের আগে নাকি ফকির করে ঢাকা শহরে আয় রোজগার ভালো হয়। পথে যখন নামবই সিরিয়াসলি নেওয়া ভালো না? হ্যাঁ সেটা। তোর এই ভঙ্গি তোমার অসহ্য লাগতেছিল কাশেম, যা ঘরে যা করছি। আম্মা আমি একজন ফকির মানুষ, ফকিরের কোনো ঘর বাড়ি নাই। তুমি এখন ফকিরের আম্মা, এটাই হলো তোমার আসল পরিচয়। সরায়ে তোর মাথার থেকে আমি ফকির সাদার ভর্তিটা নামাই দিব বললাম। এই তুই এটা দোস্ত থেকে বুঝাতে পারিস নে? আমরা তাক কি বুঝাবো চাচি, আগামী তো আমাকে আরে বুঝাই ফেলাইছে। কালকে সকাল থেকে আমরাও ভিক্ষা নামতেছি। তাই নাকি? জি। কেন তোরা কি আমার বাড়িতে ফকিরের রাস্তার বানিয়ে বুদ্ধি করতিস? হ্যাঁ দাঁড়া, সকাল হোক তোকে ফকিরের রাস্তা না আমি ভাঙি ফেলাবে না কয়ে দিলাম। শখের রাগটা পড়েছে কাজল। শখের ভাইয়ের রাগ করেছি কিনা সেটাকে পরীক্ষা করে নিই। আমি তো খুব ঠান্ডা মাথার মানুষ, কিন্তু আমার বোনের নামে কেউ কিছু বলতে পারে না, মাথাটা আমার গরম হয়ে যায়। তুমি যত কথাই কও না কেন, আগামীকে শাস্তি দেওয়াটা দরকার ছিল। বউয়ের মাথায় বাড়ি দিলে শায়েস্তা হবি। তুমি আসলে একটা মাথা মোটা লোক, কিছুই বুঝো না। খালি পারো লাঠি নিয়ে মানুষের মাথা ফাটাবে। মাথায় বাড়ি না দিলে কিরম করে শাস্তি দেওয়া যাবে? শোনো, শখের সাথে যদি আকামের বিয়েটা দিয়ে দেওয়া যায় সেটাই হবে সবচেয়ে বড় শায়েস্তা। কি কথা কও তুমি? সেটা কিরম করে হয়? আকাম তো শখের কাছে আম্মা পেয়ে ভিক্ষি চাইছে। এই যে কলা, তুমি একটা মাথা মোটা লোক, কিছুই বুঝো না। খালি যাইনে রাখো, শখের কাছে ভালোবাসায় হিট খায় আকাম এরকম উল্টা পাল্টা কাম করতেছে। বাসায় হিট খেয়ে দেন ভাই, দেন ভাই, আল্লাহ নবীদের নাম দেন ভাই, দেন ভাই, আল্লাহ নবীদের নাম দেন ভাই, দেন ভাই। আম্মা আম্মা সাদাকে ভিক্ষা দেন আম্মা। কি ব্যাপার, সকলে নামে পড়িছাও? নামা তো লাগবি, বুঝেন না কা? শখের তুলা 80 টাকা আম্মা। দেন আম্মা। দাঁড়ান দিতে আসি। এইটা কি দিলেন আম্মা? আটা না। ফকির মানুষ, মাইন্ড করা যাবি না। খুশি হয়ে যা দেয় তাতে দোয়া করা লাগবে। আপনাদের জন্য দোয়া করি আম্মা, আপনারা সুখে থাকেন, আপনাদের ভালো একখান বিয়ে হোক। আমার আল্লাহ নবীদের নাম দেন ভাই, দেন ভাই,
খোকা ভাই শুনেছেন নাকি এখন তো সব দল বাইতে ভিক্ষায় নামে গেল। সাওয়াল পালের মাথায় যে কি ভূত চাপে। কাঁচা কুঞ্চি দিয়ে বাড়েবার পারলি না, সব ভূত নেমে যাইত। কি খবর ভাই? তোমার ভাবি ঠেকায় দেয়, টান আলি পরে কবে ভূত ছাড়াই দিতাম। যাক গে ভাই, এইসব পাগলামো নিয়ে মাথা কামায় লাভ নেই।